আর মাত্র একদিন বাকি, তারপরই 21শে জুলাই শহীদ দিবস। প্রতি বছরের মতো এবারও তৃণমূল কংগ্রেস এই দিনটি ঘিরে তৈরি করেছে বিশাল কর্মসূচি। আর সেই প্রস্তুতির সবচেয়ে বড় সাড়া দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ড হারবারে। সন্ধ্যা নামলেই শহরের অলিগলি সেজে উঠেছে পতাকায়, হাতে দলীয় পতাকা, মুখে স্লোগান, কর্মীদের প্রাণচাঞ্চল্য মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। শহীদ দিবস মানে শুধু অতীতকে স্মরণ নয়, বর্তমান এবং ভবিষ্যতের জন্যও এক বার্তা। তৃণমূলের কাছে এই দিনটি রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্বপূর্ণ এবং সেই কারণেই রাজ্য জুড়ে চলছে জোর প্রস্তুতি। ডায়মন্ড হারবারে সেই প্রস্তুতির দায়িত্ব নিয়েছেন তৃণমূলের পর্যবেক্ষণ শামীম আহমেদ। তার নেতৃত্বে ইতিমধ্যেই একাধিক প্রস্তুতি বৈঠক সম্পূর্ণ হয়েছে। এখনও কখনো বাসুলডাঙ্গা, কখনো এমবাজার, প্রতিটি জায়গায় স্থানীয় নেতৃত্বদের উপস্থিতিতে চলছে পথসভা, জনসংযোগ এবং সাংগঠনিক কর্মসূচি। এসব বৈঠকে নিয়মিত উপস্থিত থাকছেন বিধায়ক পান্নালাল হালদার, টাউন সভাপতি সৌমেন তরফদার, যুব সভাপতি পুষ্পেন্দু মণ্ডল এবং অন্যান্য দলীয় নেতৃত্ব। কি খরচ করেছে, কোন খাতে খরচ করেছে, তার জন্য প্রতি বছর নিঃশব্দ বিপ্লব নামে পুস্তিকা প্রকাশ করে। পর্যবেক্ষণ শামীম আহমেদ জানান, 21শে জুলাই শুধু স্মৃতিচারণের দিন নয়, বরং রাজনীতির দিক থেকে এক গুরুত্বপূর্ণ মঞ্চ। মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও মুখ্যমন্ত্রী হিসাবে দেখার যে লক্ষ্য, সেই কৌশলগত প্রস্তুতির সূচনা হবে এই শহীদ দিবস থেকেই। ডায়মন্ড হারবার সেই রাজনৈতিক লড়াইয়ে সবচেয়ে এগিয়ে থাকবে। এই বছরের শহীদ দিবসের থিম শুধু রাজনৈতিক জমায়েত নয়, বরং শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো, দলের ভবিষ্যৎ রণনীতি নির্ধারণ এবং কর্মীদের উজ্জীবিত করাই মূল লক্ষ্য। তৃণমূল কংগ্রেসের বক্তব্য অনুযায়ী এটি হতে চলেছে এক ঐতিহাসিক দিন, যা দলের ভিতকে আরও মজবুত করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ডায়মন্ড হারবারের স্থানীয় নেতৃত্ব দিনরাত এক করে প্রস্তুতিতে ব্যস্ত। ব্যানার, পোস্টার, দলীয় পতাকা ছাড়াও শহরের বিভিন্ন প্রান্তে মাইকিং এবং প্রচার অভিযান চালাচ্ছে জোর কদমে। কর্মীদের মধ্যে স্পষ্ট লক্ষ্য, 21শে জুলাইয়ের মন যেন আরও একবার প্রমাণ করা যায় রাজনীতির ময়দানে তৃণমূলেই বাংলার প্রথম সারির শক্তি। শেষ মুহূর্তের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। নিরাপত্তা, যানবাহন, সভাস্থল, কর্মী মঞ্চ সব দিক সামলে নিচ্ছে তৃণমূল নেতৃত্ব। ডায়মন্ড হারবার যেন এখন শুধু 21শে জুলাইয়ের অপেক্ষায়। এবার শহীদদের স্মরণ করার পাশাপাশি রাজনৈতিক বার্তা ছড়িয়ে দেওয়ার দিন, আর ডায়মন্ড হারবার সেই বার্তা পৌঁছে দিতে প্রস্তুত। 1993 সালে 21শে জুলাই আমাদের যে বন্ধুরা শহীদ হয়েছিল, তাদের স্মরণ করে গণতন্ত্র রক্ষার্থে আমাদেরকে সামিল হতে হবে। যারা কুৎসা করে, যারা আঙুল তোলে, তাদেরকে আমরা ধিক্কার জানাই। তিনি কিন্তু 21শে জুলাই পালন করে গেছেন, বর্তমানেও পালন করে যাচ্ছেন। আচ্ছা